বাচ্চাদের কথা চিন্তা করে সকাল বিকাল বাচ্চাদের টিফিনে খুবই মজার একটি নাস্তা তৈরি করে নেওয়া যায়। খুব অল্প উপকরণে অল্প সময় বাচ্চাদের পাশাপাশি বড়দেরও অনেক পছন্দ হবে এই খাবারটি। কিভাবে তৈরি করলাম তাহলে সবাই চলেন পুরাটা ভিডিও দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মিম মামস ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতোই আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থেকে যেতে পারো। এখানে আমি মাছ রান্না করে নেব। মাছগুলোরে ভালো করে ধুয়ে নিলাম। ধোয়া হয়ে গেলে একটা প্যানের মধ্যে সরষের তেল দিয়ে মাছগুলোরে হালকা করে একটু ভেজে নিলাম। মাছ ভাজা হয়ে গেল, তুলে একটা প্লেটে রেখে দিলাম। একই প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে একটু ভাজবো যেন কাঁচা গন্ধটা চলে যায়। এবার একে একে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করলাম। সামান্য করে পানি দিয়ে মশলাটারে ভালো করে কষিয়ে নিলাম। কষানো যখন হয়ে গেল, আজকের মাছটা আমি একদম ভিন্নভাবে রান্না করব। দিয়ে দিলাম কিছুটা বাদাম বাটা। আপনারা এভাবে একদিন রান্না করে দেখতে পারেন, মাছের স্বাদ একদম ভিন্নভাবে আসবে। বাদাম আর টমেটো বেটে রুই মাছ রান্না কে কে খেয়েছেন কমেন্টে জানিয়ে যেতে পারেন। মশলাটা ভালো করে কষিয়ে নিলাম কিছুটা সময় নিয়ে। মশলাটা যখন কষানো হয়ে গেল, একে একে ভাজা মাছগুলা দিয়ে দিলাম। ভাজা মাছগুলা দিয়ে কয়েকটা কাঁচামরিচ উপর দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে কিছুটা সময় রেখে দেব। এভাবে করে একবার মাছ রান্না করে দেখতে পারেন, সবাই অনেক পছন্দ করে খাবে। অনেকভাবে তো আমরা অনেক খাবার রান্না করে খেয়ে থাকি। এক একটার খাবারের স্বাদ এক এক রকম আসে। একবার আমার মতো করে রুই মাছ রান্না করে দেখবেন, অনেক মজা হয়। আজকের রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানিয়ে যেতে পারেন আপনাদের কাছে কেমন লাগলো। এবার নামিয়ে নিব। মাছ রান্না হয়ে গেছে। উপরে এই যে এরকম করে তেল উঠে এসেছে। সাদা পোলাও সাদা ভাত দিয়ে এভাবে মাছটা খেতে অনেক মজা হয়। সকালে বিকালে বাচ্চাদের টিফিনে খুব সহজ একটি নাস্তা তৈরি করে দিতে পারেন। বাচ্চারা অনেক পছন্দ করে খাবে এই নাস্তাটি। এখানে আমি কয়েক পিস পাউরুটি নিয়ে আসলাম। পাউরুটিগুলা আপনারা চাইলে কিনারের অংশগুলা কেটে নিতে পারেন। আমি প্রথমে কাটতে গিয়েও কাটলাম না, এইভাবে রেখে দিলাম। একটা বাটির মধ্যে 4টি ডিম নিয়ে নিলাম। দিয়ে দিলাম লবণ আর কিছুটা এলাচের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখানে ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, একটু লবণ দিয়ে ভালো করে মেখে নেব। এভাবে মেখে নিলে পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসবে। ভিডিওর এই পর্যায়ে এসে আমি একটা কথা বলতেছি, আমার ভিডিওটা দেখতে দেখতে তোমরা যারা একটু চলে এসেছো একটা লাইক দিতে ভুলে গেছো, একটা লাইক দিয়ে দিতে পারো। আমার ভিডিওগুলো দেখো, এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি যখন যে ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে দিতে পারো। তোমরা যারা এই কাজটা করেছো তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অল্প সময় অল্প উপকরণে নাস্তা তৈরি হয়ে গেল। চুলার মধ্যে একটা কড়াই বসাই দিলাম। তেল ছাড়া ডিমটা দিয়ে দিলাম। যতটা সম্ভব ডিমটা একটু ছড়িয়ে দিব। এবার ডিমের ভিতরে পাউরুটিটা দিয়ে দিব, দিয়ে 4 ভাঁজ করে নেব। দেখতে একদম মোগলাইয়ের মতো দেখাবে।
চারদিকে থেকে ডিমটাকে বাস করে একটু তেল দিয়ে এপাশ ওপাশ করে লাল লাল করে ভেজে নিলাম। হয়ে গেল নাস্তা। কেমন হলো এই সহজ নাস্তাটি সবাই কমেন্টে জানিয়ে যাবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।